নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটা কেকের ডিজাইন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কেকটা পুরো ফিনিশিং করে নিয়ে এসেছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি গোলাপ ফুলগুলো আগেই বানিয়ে রেখেছিলাম। এরপর পরপর সাজিয়ে দিচ্ছি। এর আগে আমি অনেকবার আমার চ্যানেলে কিভাবে গোলাপ ফুল বানাতে হয় সেটা দেখিয়েছি। তোমরা যারা আমার পেজটা এখনও দেখোনি বা যারা নতুন আমার পেজে, তারা এর আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপর একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি ভিকাট কেটে পাতা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা এখানে তোমাদের বলা হয়নি, তোমরা দেখতে পেয়েছো একটা সাইডে আমি চকোলেটের ড্রিপিং দিয়েছি। আসলে যে কাস্টমার আমাকে কেকটা বানাতে দিয়েছে সে আমার মেয়েরই মতো। সেই বলেছে যে আন্টি একটুখানি চকোলেটের ড্রিপিং দিয়ে দেবে, তো সেই জন্যই আমি একটা সাইড চকোলেটের ড্রিপিং দিয়ে দিয়েছি। পুরো সাইডটায় যদি আমি চকোলেটের ডিপিংটা দিতাম তাহলে কিন্তু মোটেই ভালো লাগতো না, যেহেতু ডিজাইনটা অন্যরকম আছে। আর আমাকে কিন্তু কাস্টমার কেকের ডিজাইনটাও পাঠিয়ে দিয়েছিল, তো সেটা দেখেই আমার মনে হয়েছিল যেন আমি যদি পুরো চারিদিক চকোলেটের ড্রিপিংটা দিই তাহলে মোটেই কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, তো সেই জন্যই আমি একটা সাইড আমি তার কথা রাখার জন্য চকোলেটের ড্রিপিংটা দিয়েছি। এরপর তোমরা দেখতেই পেয়েছো যে কীরকমভাবে আমি এটা হোয়াইট সুগার বল আস্তে আস্তে করে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি, ঠিক যেন মতির মতো। আর সুগার বলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, যেন এক মতির মালা। তো পরপর এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। একটা অন্যরকম লুকস পুরো মানে মতিটা সাজানোর পর চলে এসছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই কেকটা কিন্তু পুরোটাই ফন্ডেন্টের ছিল, সেটা ফন্ডেন্টটা বাদ দিয়ে কীভাবে ক্রিমের সাহায্যে এরকমভাবে করা যায় আমি সেটা এখানে দেখিয়েছি। আর তোমরাও যদি এরকম ডিজাইন উইদাউট ফন্ডেন্টে করতে যাও তোমরা কিন্তু করতে পারো। দেখো, ফন্ডেন্ট ছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর কেক হয়, আর অনেকটা সেম টু সেমই হয়। হ্যাঁ, অতটাও কিন্তু ফিনিশিং হয়তো আসে না, বাট দেখতে কিন্তু মন্দ লাগেনি। তোমরা কি বলো? তোমরা কিন্তু কমেন্ট